এই ভারত হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, এর চেয়ে বড় শত্রু আর এতদিন পর্যন্ত আমাদের দেশ থেকে গ্যাস বলেন ইলিশ বলেন শুধু নিছে আর নিছে, দেওয়ার বেলায় নাই। এখন কি নিছে? এখন জালেম স্বৈর শাসককে জায়গা দিছে আর বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে, আমার দেশের মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই নরেন্দ্র মোদী। ঠিক না বেঠে? এই তো কি ছিল 2-3 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প কইছে বাংলা এত বড় দেশ তোমার ভারত, তুমি বাংলাদেশ দেখি করো। কথা বলেন নাই? আমি তো কয়েকবার গেছি ইন্ডিয়া, অনেকবার গেছি। ইন্ডিয়া যে গেলাম কয়েকটা প্রদেশ ঘুরে শেষ করলাম, আসাম, তারপরে কলকাতা, তারপরে কি ত্রিপুরা, এগুলাতে গেছি। আর তো যাওয়ারই সুযোগ পাইলাম না। মুম্বাই, দিল্লি, চেন্নাই এগুলো যাইতেই পারি নাই। তাহলে এই যে কয়েকটা প্রদেশে গেলাম, গিয়া তো আমি ওইরকম মানে বুঝলাম যেটা বাংলাদেশ তো একেবারেই ছোট, ঠিক না? বাংলাদেশের চেয়ে প্রায় 25-30 গুণ বেশি বড় হবে ভারত। ঠিক না ভাই? ঠিক। এত বড় রাষ্ট্র পেয়ে, এত ক্ষমতা পেয়েও মোদির পেট ভরে না। ওর ইচ্ছা কিভাবে এই ছোট্ট বাংলাদেশটাকে সে একেবারে কেড়ে খাবে। তার মানে আমাদের দেশটাকে খাওয়ার ইচ্ছা না, মূলত ইচ্ছা হচ্ছে মুসলমানদের রক্ত শোষণ করা। আমরা বলতে চাই, আমরা যেমন ইমানকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, দেশকে ভালোবাসা হচ্ছে ইমানের দাবি। 1 ইঞ্চি মাটি নিয়ে যারা আমার দেশের ছিনিমিনি খেলবে তাদেরকে 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। কিঞ্চিত পরিমাণ তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। ঠিক না বেঠে? আমার দেশ, আমার ইমান, আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাচ্ছিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবী কাঁদছিলেন। কারণ নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ছিল মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার জন্য যেমন নবীর ভালোবাসা ছিল, আমাদের বাংলাদেশের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? সুতরাং আমার দেশ নিয়ে যে ব্যক্তি ছিনিমিনি খেলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। যে কথা বলছিলাম, এত বড় দেশ পেয়েও তাদের মানে ইচ্ছা শক্তি এখনো মিটে না, এখনো আশা মিটে না। এই দেশটা নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, ষড়যন্ত্রের কোনো শেষ নাই। তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প বলে দিছে যে তুমি তোমার দেশ নিয়ে থাকো। আর আমেরিকা গিয়ে এখন কি হয়েছে? শত শত হাজার হাজার কোটি টাকা ভারতে আসার কথা ছিল। যখন বাংলাদেশে সুপারিশ করছে, ডোনাল্ড ট্রাম্প কয় ভারতে যে টাকা পয়সা যাবে, যে ডলার যাবে, এগুলো বন্ধ করে দাও। জোরে কোন আলহামদুলিল্লাহ। সেখানে পায়তারা করতে গেছে কিভাবে জালেম স্বৈর শাসককে আবার বাংলাদেশে বসানো যায়। এখানে আসলে তো মনে হয় হাসিনার গুস্ত, রক্ত, হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। কি আপনারা কি মনে করেন পাওয়া যাবে নাকি? এত সহজ বলছে না যে আমার বাপের যে দশা করছিল তার চেয়ে কঠিন দশা করতো ওই দিন আমার 5 আগস্টে, যদি আর 40-45 মিনিট থাকতাম। আর এখন আবার বসানোর চেষ্টা করছে। আসতে পারে, মোটামুটি ভাগাভাগি ভাগ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ভাগে তো পাবো কিনা তা তো আর জানি না। ঠিক না? জালেম যারা, এদের কপালে লাঞ্ছনা ছাড়া কিচ্ছু নাই। ঠিক না বেঠে? আলেম যারা, আল্লামা সাইদির মতো আলেম যারা পৃথিবী থেকে চলে গেছেন, ভালোবাসা কমে না। এই জন্য জালেম হবে না আলেমদের পক্ষে থাকবেন? আলেমদের বিরোধিতা যারাই করবে এদের কোনো শান্তি দেশে হবে? শান্তি হবে না। এই জন্য জালেম হবেন না। এই স্বৈরাচারের ধূসরগুলাকে বিএনপিতে ঢোকাবেন না। এদেরকে ঢোকালে দেশ নষ্ট হবে। ঢোকাবেন না। আমাকে অনেকে বলে রাজনীতি করবেন না, রাজনীতি বলবেন না। আমি বললাম কেন করব না? রাজ মানে হচ্ছে আমি অনেক বিশাল জায়গায় যাব। কুনু মাস সাদিকিন, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে সত্যবাদীদের সাথে চলো, গাঁজাখোর ইয়াবাগুদের সাথে চলবা না। এরপরে সাদাবাজের সাথে চলবা না। এরপরে যারা নাকি মানুষের সম্পদ লুটে পুটে খায় তাদের সাথে চলবা না। এটা আল্লাহর নিষেধ। এখন আমি বলবো এটা হচ্ছে আমার কোরআনের দাবি, কোরআন ইমানের দাবি। ঠিক না বেঠে? আর ইসলাম যদি মানতে হয়, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন বলেন দেশ আগে না ইসলাম আগে? আপনারা যে কোনো কথা যে কোনো জায়গায় বলে দিবেন না। একটা কথা মুখ থেকে বের হওয়ার আগে 20 বার 100 বার চিন্তা করে কথা বলবেন।
মানুষের কথার মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় দুনিয়ার লোভ করে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার লোভী থেকে হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। তাহলে আমাদের চিন্তা ভাবনা কি দুনিয়া নিয়ে হবে না পরকাল নিয়ে হবে? হ্যাঁ, পরকালের জন্য যদি আমাদের দুনিয়া লাগে সেটাও করতে হবে। পরকালের জন্য যদি আমাদের রাজনীতি করা লাগে আমরা করব। পরকালের জন্য যদি আমাদের মানে গরম বক্তব্য দেওয়া লাগে আমরা দেব। পরকালের জন্য যদি আমাদের গজতুল হিন্দ শরীক হতে হওয়া লাগে আমরা সেখানেও শরীক হব। আজকে মুসলমান খুবই ভয় পায়। যুদ্ধের কথা বলে তো অনেক মনে করে যেটা জঙ্গিবাদ, অথচ আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি করেন নাই বলেন? করেছেন। তরবারি হাতে ছিল কি ছিল না বলেন? ছিল। সুতরাং আমরা নরম। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে খুবই নরম ছিলেন, কিন্তু কাফের কুফফার যারা আল্লাহ বিরোধী ছিল তাদের সাথে আমার নবী নরম ছিলেন না গরম ছিলেন? জোরে বলেন। তাই কবি বলেছেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না? মুহাব্বতে তাই খালিদ মোরানি আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য ইসলাম যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ, কোরআন যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ। পরিপূর্ণ মানে না মুনাফিকরা। তাই মুনাফিকরাই দেশের সবচেয়ে বড় ক্ষতিকারক, মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হিন্দুর হবে না, খ্রিস্টানের হবে না, বৌদ্ধের হবে না, বেঈমানের হবে না, বরং ওই সমস্ত সাধারণ বেঈমানের হবে না, কিন্তু অসাধারণ বেঈমান তারা হচ্ছে মুনাফিক। তারা সাধারণ না, তারা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান। আমাদের দেশে নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? নামে মুসলমান বেশি। তাই কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ঠিক কিনা? এই জন্য নামেও মুসলমান কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কাজে মুসলমান হওয়ার জন্য যদি আমরা কি গরম হওয়ার আগে নরম মানুষটা গরম হয়ে যাব। কাজে মুসলমান হওয়ার জন্য যদি আমাকে ভারতের বিরুদ্ধে লড়তে হয় লড়ব। কাজে মুসলমান হওয়ার জন্য যদি কুফফারদের বিরুদ্ধে লড়তে হয় লড়ব। রাজি আছেন কারা কারা? দুহাত আল্লাহরে উঠায়া দেখায়া দেয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, সুতরাং ইসলাম যদি মানতে হয় শুধুমাত্র নামাজ পড়লে ইসলাম হয়ে যায় না। এদেশের সব মানুষ আলেমদেরকে যখন জেলে নিয়ে যায় অনেকেই নামাজ পড়ে পড়ে বলে এত কথা বলার দরকার কি? হাসিনার বিরুদ্ধে কথা বলার দরকার কি? কিন্তু দরকার তো ছিল এই প্রতিবাদ করা। নবীজি শিখিয়েছেন এটাও হচ্ছে ইসলাম। তাই আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর আগে একটা ইসলামের সঙ্গীত লিখে গিয়েছিলেন। বলবো তিনি বলেছিলেন মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পর যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক না? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কথা ঠিক না বেঠিক? এই জন্য বেঁচে যদি থাকতে হয় দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। বেঁচে যদি থাকতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তার মানে নামাজ পড়ো এই কথা না, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো মানে হচ্ছে নিজেও নামাজ পড়ো, দেশের সব মানুষ কিভাবে নামাজি হয় সেজন্য তোমরা আন্দোলনও করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই কোরআনের আন্দোলন, কোরআন যদি মানতে হয় পুরোটাই মানতে হবে। অর্ধেক মানলে তারা মুনাফিক, যারা তারা অর্ধেক মানে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ কোরআন মানার তৌফিক দান করে, জোরে বলেন আমিন।